হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে 2017 ট্যাট এক্সামের এসএসটি পার্ট থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। তো আশা করি সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ রিভাইস হলো সবচেয়ে বড় হাতিয়ার। সিন্ধু সভ্যতার পুতাশ্রয় আবিষ্কৃত হয়েছে কোথায়? কোথায় আবিষ্কৃত হয়েছে? দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যে সিন্ধু সভ্যতার পুতাশ্রয় কোথায় আবিষ্কৃত হয়েছে। তো সিন্ধু সভ্যতাকে সবাই হরপ্পা সভ্যতা জানে, অবশ্যই এটা দিবে। ঠিক আছে, কেউ জানে মহেঞ্জোদারো। কিন্তু যদি তুমি ডিপলি পড়ো তখনই তুমি বুঝতে পারবে এটা কোথায়, লুথালে আছে। উত্তর ভারত আর্যাবত নামে পরিচিত ছিল কখন? উত্তর ভারত আর্যাবত নামে পরিচিত ছিল বৈদিক যুগে। তো আমাদের বৈদিক যুগটা ভালো করে পড়তে হবে। জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। ঠিক আছে, তো এই পার্শ্বনাথ কে ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথে। ঠিক আছে, কোথায়? সারনাথে। কলিঙ্গের যুদ্ধের পর অশোক কি করেন? ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। কি? ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। গুপ্ত যুগে বরাহমিহির ছিলেন একজন কে? ইনি গুপ্ত যুগে ছিলেন একজন বিজ্ঞানী। বরাহমিহির ছিলেন কি? বিজ্ঞানী ছিলেন, মনে রাখবে। গুপ্ত যুগে বরাহমিহির একজন বিজ্ঞানী ছিলেন। দক্ষিণ ভারতের স্থাপত্যে দ্রাবিড় রীতির উদ্ভাবক কে ছিলেন? পল্লবরা। দক্ষিণ ভারতে স্থাপত্যে দ্রাবিড় রীতির উদ্ভাবক কে ছিলেন? পল্লবরা। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? 1191 খ্রিস্টাব্দে। তুমি কি জানো যে এই সময় যে মোহাম্মদ ঘুরির সঙ্গে যে যুদ্ধ হয়েছিল তখন মোহাম্মদ ঘুরি হেরে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে। ভক্তি হলো ঈশ্বরের প্রতি অনুরাগ। কি? ঈশ্বরের প্রতি অনুরাগ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়? আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। কাদের মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে। বিখ্যাত মুঘল স্থাপত্যের স্মৃতিস্তম্ভ বুন্দেল দরওয়াজা অবস্থান কোথায়? মানে এই যে বুন্দেল দরওয়াজা কখন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা কোথায় অবস্থিত? এটা আছে ফতেপুর সিক্রিতে। কোথায়? ফতেপুর ঠিক আছে, সিক্রিতে। ফতেপুর সিক্রিতে। ওকে। ইংরেজদের বিপক্ষে যুদ্ধরত সিরাজ উদ্দৌলা দুজন সেনাপতি কে ছিলেন? মোহনলাল আর এবং মীর মদন। সমাজের বেদি সতী নিষিদ্ধ হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। কোন চার্টার অ্যাক্টে প্রথম ভারতীয় শিক্ষার জন্য 1,00,000 টাকা দেওয়া হয়? 1813 খ্রিস্টাব্দে। ঠিক আছে। ত্রিপুরীদের মধ্যে কয় প্রকার বৈবাহিক প্রথা চালু আছে? 2 প্রকার। পৃথিবীর গড় পরিধি কত? পৃথিবীর গড় পরিধি হলো একক, দশক, শতক, হাজার, মানে 40,000 কিমি। গ্রিনউইচ দ্রাঘিমার রেখার অবস্থান হলো 0 ডিগ্রি, মনে রাখবে। বেরিস্ফিয়ার গঠিত হয় নিকেল এবং লোহা দ্বারা। বেরিস্ফিয়ার কী দিয়ে গঠিত হয়? নিকেল এবং লোহা দ্বারা। তো সিলিকা এবং নিকেল দ্বারা কি গঠিত হয়? অ্যালুমিনিয়াম এবং নিকেল দ্বারা কি গঠিত হয়? অবশ্যই শিখে রাখবে। শেল রূপান্তরিত হয় নিচের কোনটি দিয়ে? স্লেট দিয়ে। ঠিক আছে, রূপান্তরিত হয় কি হয়? শেল রূপান্তরিত হয়ে স্লেট হয়। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে ভূমিরূপ হলো একটা ভাত। ট্রপোপোজ স্তরটি কোথায় অবস্থিত? ট্রপোপোজ স্তরটি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। শৈবাল সাগর দেখতে পাওয়া যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। এক্সফোলিয়েশন হয় কখন? যখন অধিক তাপমাত্রা প্রয়োজন হয় তখন। ভারতের সর্বাধিক বিক্ষিপ্ত গ্রাম্য বসতি কোথায় দেখা যায়? জম্মু ও কাশ্মীরে। দ্রুততম আধুনিক যোগাযোগ ব্যবস্থা কোনটা? দূরভাষ এবং ইন্টারনেট ব্যবস্থা। ভারতের কৃষ্ণ মৃত্তিকা বলা হয় রেগুরকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। একটি বিখ্যাত পারমাণবিক খনিজ পদার্থ
কেরালা উপকূলে দেখতে পাওয়া যায় সেটি কি? অবশ্যই এখানে জানাবে, ঠিক আছে? উত্তরটা কি? এর উত্তরটা হতে পারে কি ইউরেনিয়াম, আরেকটা কি থেরিয়াম, ঠিক আছে? তৈলবীজগুলি হলো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শস্য। কি বাণিজ্যিক শস্য? কয়লা খনি কেন্দ্রিক একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কি জার্মানির রুর। জার্মানির রুর হলো একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। হ্যাজার্ড শব্দটি উৎপত্তি কোথায়? ফ্রেঞ্চ এবং আরবি ভাষা থেকে। ফ্রেঞ্চ এবং আরবি ভাষা থেকে। কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির লেখক কে? রজনী কুঠারি। কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স এই গ্রন্থটি কে লিখেছেন? রজনী কুঠারি। মানুষ হলো রাজনৈতিক জীব, কে বলেছেন? একথা বলেছেন এরিস্টটল। সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? এই আগস্ট কুতকে সমাজতত্ত্বের জনক বলা হয়। পরিবার হলো একটি জৈব একক, একথা কে বলেছেন? জিসবার্ড। এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সংস্কৃতির উপাদানগুলিকে স্থানান্তর করে। এটি কি? এটি হলো মহাবিদ্যালয়। ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কবে কার্যকর হয়? 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। ভারতে প্রাথমিক শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানের 21A নং ধারায়। ভারতের সংবিধানকে কে আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন? কেসি হুয়ার। জম্মু ও কাশ্মীরের বিধানসভার মেয়াদ হলো 6 বছর, কিন্তু বর্তমানে এটাও 5 বছর হয়ে গেছে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। কে রাজ্যে আইনসভা ভেঙে দিতে পারেন? এখানে একমাত্র ভেঙে দিতে পারেন কে? বলো দেখি, কে রাজ্য আইনসভা? রাজ্যপাল। কে সংবিধান সংশোধন করতে পারে? পার্লামেন্ট। ভারতের মৌলিক অধিকারের অভিভাবক কে? ভারতের মৌলিক অধিকারের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। 1962 সালে ত্রিপুরায় প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথায়? জিরানিয়া ব্লকে। সমাজবিদ্যায় অধ্যয়ন করা হয় ভূগোল, অর্থনীতি, পৌরবিজ্ঞান, ইতিহাস। সমাজবিদ্যা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সমাজবিদ্যার প্রধান পাঠ প্রবেশগুলি কি কি? উপরে সবগুলি শিশু কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক। ওকে। ইলিস এর মতে সমাজবিদ্যা শিক্ষকের প্রধান ভূমিকাগুলি কি কি? ইলিসের মধ্যে সমাজবিদ্যার প্রধান শিক্ষকের প্রধান ভূমিকা কি কি? তথ্য প্রদান করা আর শিক্ষকের সুযোগ প্রদান করা। প্রশ্ন করা। সমাজবিদ্যা শিক্ষকতার একটি শক্তিশালী পদ্ধতি, চিন্তাশক্তির দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধি করে, যেমন বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। সমাজবিদ্যায় ক্ষেত্র সমীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কোন বিষয়ে সাহায্য করে? প্রকৃত সামাজিক ঘটনাবলী, তারপর তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি, সংগৃহীত তথ্যের বিশ্লেষণ, সামাজিক ঘটনাবলী মূল্যায়ন। রেখা চিত্রলেখা যা সমাজবিদ্যা শিক্ষণে ব্যবহৃত হয়, তার অর্থ হলো কি? তার অর্থ হলো এটি একটি চালকের সাথে অন্য চালকের সম্পর্কে মূলগত পরিবর্তন নির্দেশ করে। সমাজবিদ্যা শিক্ষণের মূল্যবোধকে কিভাবে বিভাজিত করা যেতে পারে? ব্যবহারিক মূল্যবোধে, বিষয়গত মূল্যবোধে, পদ্ধতিগত মূল্যবোধে। ওকে। প্রকৃতি নির্দেশমূলক পদ্ধতির আবশ্যিক উপাদানগুলি কি? পরিকল্পনা, বাস্তবায়ন, মনিটরিং এবং পুষ্টি সাধন। জাতীয় পাঠ্যক্রম কাঠামোর নির্দেশাত্মক আইনটি কবে প্রণীত হয়? 2005 সালে। পড়ুয়াদের মূল্যায়ন করেন এবং কোর্সের শেষ সময় তাদের একটি সর্বার্থক টেস্ট নেন। তখন কি বলা হয়? একে বলা হয় চলমান পদ্ধতি। ঠিক আছে, কি বলা হয়? চলমান পদ্ধতি বলা হয়। SCERT বলতে কি বোঝায়? SCERT বলতে বোঝায়, এখানে তো উত্তর কোনোটাই নেই, ঠিক আছে, মানে এখানে অপশন নেই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি পারি কিন্তু তোমাদেরকে বলবো না। সমাজবিদ্যায়
বক্তৃতা দান করা হয় কিসের মাধ্যমে? বক্তৃতাবাদের উপস্থাপনের মাধ্যমে, বক্তৃতাবাদের বিস্তার সাধনের মাধ্যমে, বক্তৃতা দানের সুসংহতকরণের মাধ্যমে। জাতীয় শিক্ষানীতি এনইপি কবে প্রণীত হয়, মানে কখন থেকে শুরু হয়? 1986 খ্রিস্টাব্দ থেকে। যখন একজন সমাজবিদ্যা শিক্ষক পড়ুয়াদের ধর্ম, ভাষা, অঞ্চল, রাজনৈতিক মতবাদ ইত্যাদির উপর সহিষ্ণুতা সম্পর্কিত শিক্ষার মান যাচাই করে, তখন তাকে কী বলা হয়? তাকে বলা হয় ঔবদ্ধিক। ঠিক আছে, তো এখানে আজকে তোমাদেরকে আমি এসএসটি পার্টটা নিয়ে আলোচনা করলাম 2017 প্রশ্ন থেকে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আরও এমন করে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট টুকু দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।